বিগত প্রাইমারিতে আসা বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। চলুন শুরু করি। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। ঢেঁকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঢেঁকি দিয়ে ধান বানানোর সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক থেকে রূপান্তরিত হয় শব্দ ও তাপ শক্তিতে। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই স্থানের সময় পার্থক্য হবে 4 মিনিট। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। খাবার লবণের সংকেত হচ্ছে Na, পানির স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। রূপান্তরিত মূল কোনটি? মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল। জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি এবং সি পানিতে দ্রবণীয়। প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? কোয়ারশিয়রকর রোগ হয়। প্রোটিনের অভাবে মানুষের কোয়ারশিয়রকর রোগ হয়। সাপের বিষে কি থাকে? সাপের বিষে জিঙ্ক সালফাইড থাকে। সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে মোট 8টি। কচুরিপানা পানিতে ভাসে কেন? কাণ্ড ফাঁপা বলে। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে হচ্ছে পারদ। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়? স্প্লিহাতে। এছাড়াও প্লীহাকে ব্লাড রিজার্ভার বলা হয়। প্লীহাকে ব্লাড রিজার্ভারও বলা হয়। অপটিক্যাল ফাইবার হলো সরু কাচতন্তু যা আলোক রশ্মি পরিবহন করে। উইন্ডমিলের সাহায্যে কি উৎপন্ন করা হয়? বিদ্যুৎ। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে বায়ু, পানি, সূর্যের আলো। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ আছে মোট 6টি। মানুষের কলেরা রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে হচ্ছে ব্যাকটেরিয়া। মানবদেহে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে বসন্ত, হাম এবং সর্দি। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? জাসিলাস। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? সৌর প্যানেল। অ্যাসিডের একটি ধর্ম হলো নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে। অ্যাসিডের একটি ধর্ম হচ্ছে অ্যাসিড হচ্ছে নীলকে লাল করে, আর ক্ষার হচ্ছে লালকে নীল করে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়। পৃথিবীর বার্ষিক গতির ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয়। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? ভিটামিন ডি এর অভাবে। রূপান্তরিত পাতার উদাহরণ হচ্ছে আকশী। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে কি বলা হয়? অভিকর্ষ বা মধ্যকর্ষ। বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না। পৃথিবীতে 10 কেজি হলে চাঁদে 20 কেজি, কিন্তু ওজন পরিবর্তন। বস্তুর ভরও কখনো পরিবর্তন হয় না। পৃথিবীতে 10 কেজি হলে চাঁদেও 10 কেজি, কিন্তু ওজন পরিবর্তন হয়। 10 কেজি হবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? এটি কখনোই মিলিত হবে না। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে? আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না হচ্ছে পিতল। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না পিতল। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষকে। বজ্রপাতের সময় কোথায় থাকা উচিত? গুহার ভিতর বা মাটিতে শুয়ে থাকা উচিত। মানবদেহে কয় জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। 22 জোড়া অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্সজোম। মানবদেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোমনোমিটার। ইস্ট কি এক ধরনের ছত্রাক?
ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? হরমোন। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে মঙ্গল। পৃথিবীর নিকটতম গ্রহটি এখানে দেওয়া নেই, আপনারা কমেন্টে জানাবেন। কোনটি লাল গ্রহ? মঙ্গল। কোনটি সবুজ গ্রহ? ইউরেনাস হচ্ছে সবুজ। ইউরেনাসে দন্ত্য স আছে আর সবুজ। কোনটি লাল গ্রহ? মঙ্গল। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র হবে। কোনটি সবুজ গ্রহ? ইউরেনাস। বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। মিউকর একটি ছত্রাক। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? লাল আলোতে। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম উপাদান? অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসাম। উপকূলে কোনো একটি স্থানের পর পর দুটি জোয়ার ভাটার ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। ন্যাচারাল প্রোটিনের কোড হচ্ছে P49। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি? ফিনাইল এনানিন। রংধনু 7টি রঙের মধ্যে মধ্যম রং হচ্ছে সবুজ। কোনটি চৌম্বক পদার্থ? কোবাল্ট। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে সেটি হচ্ছে 105 ডিবি। প্রেসার কুকারের পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। হর্স পাওয়ার হলো ক্ষমতার একক। এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন 98 নিউটন। পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে চালু করে ডক্টর অটো। টলেমি কে ছিলেন? জ্যোতির্বিদ। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের পরিমাণ 5 লিটার। একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা মানুষের শরীরের মোট ওজনের 8%। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের ন্যায় কাজ করে। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হবে। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা মিলে পিতল হয়। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। গাছের পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। মানবদেহের বড় গ্রন্থি হচ্ছে যকৃত আর বড় অঙ্গ হচ্ছে ত্বক। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। মানবদেহের বড় গ্রন্থি হচ্ছে যকৃত আর বড় অঙ্গ হচ্ছে ত্বক। কোনটি সাবানকে শক্ত করে? সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে। নিচের কোন যৌগটি ভিটামিন সি? অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। কোন শব্দের কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। কঠিন বায়বীয় তরল। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থান জানা যায়? বায়ুচাপের। কোন রঙের বস্তুর শোষণ কোন রঙের বস্তুর তাপ শোষণ কম করে? সাদা জিনিস তাপ শোষণ কম করে। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল। টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে সাবান ও পাউডার। কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? সাদা। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল। টুথপেস্টের প্রধান উপাদান সাবান এবং পাউডার। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে এবং আপেলেও পাওয়া যায় ম্যালিক অ্যাসিড। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে 9টি। কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা। জৈব বিবর্তনের জনক হচ্ছে চার্লস ডারউইন। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল এবং 5% হচ্ছে পানি মিলে রেকটিফাইড স্পিরিট। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ।
দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। আঙ্গুর ফলে কোন অ্যাসিড বর্তমান থাকে? টার্টারিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় আমলকিতে। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার বলতে বোঝায় 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয়। জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়েছে ফরমালিন। কচু খেলে গলায় চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। শেভিং সাবানের প্রধান উপাদান হচ্ছে কাস্টিক পটাশ। সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে চর্বি। সাবান কোন উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ? পটাশিয়াম এবং সোডিয়াম। পাকা কলার কয়টি উপাদান থাকে? পাকা কলার উপাদান হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে অ্যাস্টার। রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল 5%। কাঁদুনি গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিবিন। এখানে ঋণ হবে ক্লোরোপিক্রিন। কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? অক্সিঅ্যাসিটিলিন শিখা। ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? শোষণ ক্ষমতা বেশি কালো রঙের, আর শোষণ ক্ষমতা কম হচ্ছে সাদা রঙের। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুশুক। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? 206 টুকরা। শিশুদের থাকে 300টি। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য সেটি হচ্ছে কচু শাকে থাকে লৌহ। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড। প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য, চন্দ্র, পৃথিবী এক সরলরেখায় থাকে। প্রবল জোয়ার হয় যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় অঙ্কোলজি। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? টিটেনাস। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে। শোষণে নির্গত হয় না কার্বন ডাই অক্সাইড। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে 21শে জুন। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে 21শে জুনে। বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখের পৃথিবীর অবস্থান। 1 জানুয়ারি পৃথিবীর সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। 1 জানুয়ারিতে পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। 21শে জুনে হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হয়, কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে। 21শে জুন পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়। 21শে জুন পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়, আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্য সবচেয়ে বেশি দূরত্ব থাকে 4 জুলাই। পৃথিবীর সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে 4 জুলাই। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত্রি সমান থাকে। 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত্রি সমান থাকে। আর 22 ডিসেম্বর পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হয়। পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়। পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে 22 ডিসেম্বর। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চুম্বক ক্ষেত্র হিসাবে। ভাঙ্গা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় রঞ্জন রশ্মি। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সেটা হচ্ছে ব্রোমিন। আর ধাতু হচ্ছে পারদ। যদি বলা হয় কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে, সেটি হবে পারদ। আর অধাতু বললে ব্রোমিন। বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে রাজকাঁকড়া। কোথায় দিন রাত্রি সর্বত্র সমান হয়? নিরক্ষরেখায়।
পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছে ওপেনহেইমার। কোনটি রক্তের কাজ নয়? জারক রস বিতরণ করা। টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়? 3টি। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। কাঁচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালি। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট পর। টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে মোনোসোডিয়াম গ্লুটামেট। শব্দ তরঙ্গ চলতে পারে না শূন্যর মাধ্যমে। কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? 0.1 সেকেন্ড। পানিকে বরফ পরিণত করলে আয়তন বাড়ে। কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? গিলবার্ট। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃতে। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি হচ্ছে বৃষ্টি। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? রেনিন। অ্যাভিকালচার বলতে বোঝায় পাখি পালন। কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোলিক। কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয়? ডিটারজেন্ট। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহার মরিচায় ধরা। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে অসীম। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুর ধারণ ক্ষমতা 6 লিটার। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? আদা। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে 29 দিন। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক হচ্ছে পশ্চিম হতে পূর্ব দিকে। আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা যায় 3 ভাগে। সৌরকোষ ব্যবহৃত হয় ক্যাডমিয়ামে। ক্লোরোফর্ম ব্যবহৃত হয় অজ্ঞান বা চেতনা লোপ করার জন্য। ক্লোরোফর্ম ব্যবহৃত হয়। বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না সালোক সংশ্লেষণ। সিএফসি কি ক্ষতি করে? ওজোন স্তর ধ্বংস করে হচ্ছে সিএফসি। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোন স্থানে কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর পরিধি 360 ডিগ্রি বা 40,334 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6,436 কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় লাভা। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল এক্ষেত্রে ছেড়ে দিলে উভয়টি একসাথে পড়বে। বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল এক্ষেত্রে ছেড়ে দিলে উভয়টি একসাথে পড়বে যেখানে বায়ু নেই। মোটর গাড়িতে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। মোটর গাড়ির লাইটে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীতে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। বর্ণালীর প্রান্তীয় বর্ণগুলো হচ্ছে বেগুনি ও লাল। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য হয়। কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনির সাহায্যে। আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেন? টেলিফোন। করটিতে কতগুলো অস্থি আছে? 29টি অস্থি আছে। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3টি হৃৎপিণ্ড থাকে অক্টোপাস, ক্যাটলফিশ এবং স্কুইডের। কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? শুটকি মাছে আমিষ সবচেয়ে বেশি থাকে।
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে রক্তরসে। উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়া প্রণালীকে বলে প্রস্বেদন। রক্তে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জায়। কোনটি ছোঁয়াচে রোগ? পাছড়া। সুপ্ত আগ্নেয়গিরি জাপানের ফুজিয়ামাতে। যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ দ্বিগুণ। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি আর প্রথম হচ্ছে বৃহস্পতি। দৃশ্যমান বর্ণনের বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ হচ্ছে লাল আলোর। প্লাবতা বেশি থাকে সমুদ্র পানিতে। কোনো মাধ্যমে তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমে শব্দের গতিও বাড়ে। ভূপৃষ্ঠে বায়ুর চাপ ৭৬ সেন্টিমিটার। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। দুধদাঁতের সংখ্যা ২০টি। কোনটি যকৃতের রোগ? জন্ডিস। বটের বীজের বিস্তার ঘটে কিভাবে? কিসের সাহায্যে? পাখির সাহায্যে। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? ইউরিয়া। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি রঙের। কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়? অ্যাগারিকাস বা ছত্রাক সপুষ্পক উদ্ভিদ নয়। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? ১.২। অক্সিজেন ১ এবং হাইড্রোজেন ২ থাকে পানিতে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ উচ্চতায় বায়ুর চাপ কম। মানুষের শ্রবণ সীমা ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ কম্পাঙ্ক। কম্পাঙ্কর একক হচ্ছে হার্জ। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন সি। প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে অর্থোপোডা। মানুষ কোন পর্বের? কার্ডাটা পর্বের। ব্রোঞ্জের উপাদান হচ্ছে তামা ও টিন। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। শীতনিদ্রা দেখা যায় ব্যাঙের। ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? ৩টি। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? সোডিয়াম। কোন উদ্ভিদ স্বপরাগন ঘটে? সিমে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়। সূর্যের শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে কম? বেলে মাটির। বেলে মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে কম আর এঁটেল মাটি আছে ওই মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া যায় বিজয়পুরে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? 25 ভাগ। ডায়াবেটিক্স রোগ নির্ণয়ের যে তথ্যটি সঠিক না সেটি হচ্ছে চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়। মিষ্টি আলু কোন ধরনের খাদ্য? শ্বেতসার। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। আল্ট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে? চর্ম ক্যান্সার। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, অর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? খাসির মাংস। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ফ্যাথোমিটার দিয়ে। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। কোনটি বায়ুবাহিত রোগ? হাম। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। স্তনের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তির রেখার ওপর বাংলাদেশ অবস্থিত। একটি অপুষ্পক উদ্ভিদ হচ্ছে ক্লোরেলা। শুষ্ক বরফ কঠিন বা হিমায়িত কার্বন ডাই অক্সাইড। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। নিচে কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই? ব্যাঙের ছাতা, ছত্রাক এবং একাধিক আছে। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোমাজি পদ্ধতিতে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবীর অবস্থান থাকে তখন চন্দ্রগ্রহণ বলা হয়। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী আসে, সূর্য চন্দ্রের মাধ্যমে পৃথিবী আসলে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ, অন্যটি হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যের আয়তন পৃথিবীর অপেক্ষা 1.3 মিলিয়ন গুণ
কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত। পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হচ্ছে ৩০০ গ্রাম। নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণিমনসা। সবচেয়ে শক্ত বস্তু হচ্ছে হীরা। হ্যালি ধূমকেতু আবির্ভূত হয় ৭৬ বছর পর পর। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। কোন লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে? কাস্ট আয়রন বা পিগ আয়রনে। সুষম খাদ্য প্রধান তিনটি উপাদান হচ্ছে আমিষ। সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানে অনুবাদ হচ্ছে শর্করা, আমিষ পদার্থ। শর্করা ৪, আমিষ ১, স্নেহ পদার্থ ১। কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণ বালি, পলি ও কাদা থাকে? দোআঁশ মাটিতে। দুধের ঘনত্ব নির্ণয় করা হয় ল্যাক্টোমিটার দিয়ে। ক্যালসিয়াম ও পটাশিয়ামের সাহায্যে পেশি বৃদ্ধি পায়। আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি প্রয়োজন? যোগাযোগ ব্যবস্থা। যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান কিন্তু ভর সংখ্যার সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন। আর ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? কুল্ল উদ্ভিদ। জোয়ার ভাটার তেজকাল কখন হয়? অমাবস্যায়। যেসব নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান হয় তাদেরকে বলা হয় আইসোটোন। চাঁদের বা অন্য কোনো গ্রহে গ্রহে নিলে বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে। ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? বেরি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমার জন্য দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।